ছটফট করছিস কেন? মা মা মনে বলে ভেবে চিন্তা বল কি এখন করবি? না তাই তাই কি বল? চলে যাচ্ছি মানে এই হালদার কোম্পানির চাকরির মুখে থাপ্পড় বসিয়ে দিয়ে যাচ্ছিস তো? তাহলে যে মুখ দিয়ে আমি এত বড় কথা বলেছি আমি চলে যাচ্ছি, সেই মুখটাতে আমি এখান থেকে চলে যাচ্ছি। টাকার দামটা বুঝতে পারলি তো? আমি বুঝেছি হালদার মশাই। তুই বুঝেছি? তা কি বুঝেছিস বল? বুঝেছি যে টাকার চেয়ে বড় সম্পদ এই পৃথিবীতে আর কিছুই নয়। তাই ওই বুক ফাঁকা হওয়ার না করে হালদার কোম্পানির টাকার কাছে রাজনৈতিকে দিয়ে লক্ষণের সঙ্গে বড় তো চলে লক্ষণে ভাই ভারতের মুখে টাকা জয় 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 কারণের কথা। আমি যদি তোর বাবার কাছে পাওনা টাকার জন্য টাকা করি বলি কি দোষের হবে? সে কথা শুনে তুই কি করবি? আমি গতন এখানে শোধ করে দেব। বাবা 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 ডাকার টাকার গত তুই গতর মতো তোর তুই তারিখ কারবা? আমি বিশ্বাস করুন কি হালদার মশাই, হ্যাঁ বলো। এত চিৎকার করবেন না। কটা টাকা বাবার হাতে গুঁজে দিয়েছেন বলে মনে করবেন না আপনি আমাদের মাথা কিনে নিয়েছেন। বাবা বাবা তুমি এক্ষুনি আমার সঙ্গে ঘরে চলো তো। কোথায় টাকা রেখেছো বার করে দাও। আমি এক্ষুনি হালদার মশাইয়ের মুখে ছুঁড়ে মারবো। আরে এই মানে কি হলো টাকা? কি করেছো তুমি? ও সেই জন্যই তুমি সেদিন গঞ্জ থেকে মদ খেয়ে মাতাল হয়ে চলতে চলতে ফিরছিলে। নিজের মেয়ের এত বড় সর্বনাশ করতে তোমার এতটুকুনি লজ্জা হলো না? কেন বাজারে বিষ ছিল না? বিষ কিনে খেতে পারলে না? তাহলে খেলে না কেন? তাহলে তো নিজে মরার চেয়ে আমাকে এইভাবে ধরতে ধরতে মরতে হতো না। জ্ঞান হবার পর থেকে একটা ফুটো করে পর্যন্ত কোনোদিন রোজগার করে নিয়ে আসিনি। খিদের জ্বালায় কত কেঁদেছি, তারপর আর কোনো উপায় না দেখে শেষ পর্যন্ত এই তাড়ির ভার হাতে তুলে নিয়েছি। তবু তোমার চৈতন্য হয় না? ঘরে যারা জন্মান তাদের কি কোনদিন চৈতন্য হয় না? হয় না। আমার যখন জোয়ার বয়স ছিল তখন তোর মধ্যে একটা বোন ছিল। পেরেছি তাকে বাবুদের লোকের হাত থেকে বাঁচাতে পেরেছি তোর মাকে রক্ষা করতে। কেন পারোনি? আমরা যে কাঠ করাতে কোরআন সাজাতে পড়ে যেমন কাঠ কাটি তেমনি বাবুদের লোকের কোরআন আমাদের ঘরে কেটে শেষ করে দেয় রে বাবা। কেন না বাবা, কেন না? সম্মানের পৃথিবীতে কেউ কাউকে এমনি দেয় না, সম্মান আদায় করে নিতে হয়। আজ আমি নিজেই তা আদায় করে নেব। নিজেই আদায় করে নেবো বলে মাথার উঁচু করে চলে যাচ্ছে। যে মাথাটা আমার সামন থেকে উঁচু করে যাচ্ছে সে মাথাটা তো বাঁচাবে। শুধু মানুষ ভীম কেন, তোদের ওই পেট ধান বাবুর মতন লোহার ভীম এসে দাঁড়ালেও আজ আমাকে কেউ রোধ করতে পারবে না। আর তার পেমেন্টটা আমি সময় মতো তোকে ঠিক বুঝিয়ে দেবো। বড় বড় কথা বলে চলে যাচ্ছি। চল আজ আমি তোর হাত ধরে টানতে টানতে আমার কাঠ গলায় নিয়ে যাবো। এলাকা বেশি ট্যাপু করলে বিশেষ দরকার হয়নি। আমি জানতে এসেছিলাম এই জঙ্গলের রেঞ্জার সাহেবের কোয়ার্টারটা কোথায়। ওই 2 বছরের মধ্যে কোন রেঞ্জার সাহেব এখানে আসেনি, তাই তো? এত জঙ্গল হয়ে উঠেছে ছোটা কারবারিদের স্বর্গ। একসময় রসালো অফিসারদের যোগ সাজসে মুসলিমের কয়েকজন মানুষের বেআইনি কন্ট্রাক্টারি ব্যবসা পালা করে চলছে। জঙ্গলে গাছ শেষ হয়ে যাচ্ছে, অথচ সরকারি ভান্ডারে 1 পয়সা জমা করছে। তুই তাতে তোমার কি হলো? আমার কি মানে?
আমি এই স্বাধীন ভারতবর্ষের একজন নাগরিক। না। এদেশের ভালো মন্দের সঙ্গে আমার ভালো মন্দ জড়িয়ে আছে। তাই তো আমি ছুটে এসেছি এই জঙ্গলের চুরি যাওয়া বন্ধ করতে। চুরি চুরি বন্ধ করবে তুমি? কোথাকার কোন হরিদাস আমি হরিদাস নই, আরে, আমার নাম পার্থ ভট্টাচার্য। আমি এই জঙ্গলের নতুন রেঞ্জার। রেঞ্জার সাহেব, আসছে 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 নতুন দিনের ভোর আসছে শিক্ষাকে ডুবাই চলে সত্যের ধারা আলোর মশাল জ্বালিয়ে নতুন দিনের ভোর আসছে 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 নতুন দিনের ভোর আসছে শিক্ষাকে ডুবাই চলে সত্যের ধারা আসছে রেঞ্জার সাহেব, হায় 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 হায়, ওরে এই দুঃখ আমি রাখবো কোথায়? ওরে ও ছোট কোথায় গেলি? তাড়াতাড়ি চিঠিটা লুকিয়ে ফেল। তোর দাদা বাড়িতে ফিরলে যেন দেখতে না পায়। তারা দেখবে মানে এই চিঠি দেখে তারা কত খুশি হবে কি বলি তুই খুশি হবে? এত কষ্ট করে মেয়েটাকে আইএসএস অফিস হাত করালো কেন? আরে হ্যাঁ রে ছোট, সাহেব হয়ে আমাদের মেজো ঠাকুরপো আবার কোনো মেম সাহেব টেম সাহেব বিয়ে করে বাড়ি নিয়ে আসছে না তো? এত নিশ্চয় করেছে। কি বলি তুই? বিয়ে করেছে? না না না, কখনো হতে পারে না। সে তুই নিশ্চয়ই আমার সঙ্গে রসিকতা করছিস। মেজো ঠাকুরপোকে আমি সেই ছোট থেকে মায়ের মতো করে মানুষ করেছি, আর তোর দাদা তাকে ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করতে শিখিয়েছে, আর সে কিনা আমাদেরকে ভুলে এক কথায় বিয়ে করে নিয়ে আসবে। বিশাল নয় পড়ে দেখো। এই শোন, পড়তে পারলে এতক্ষণ ধরে তোর এই গাল গল্পকে আমি সহ্য করতাম? কখনো না, স্বপ্নতেই তোর বাড়াবাড়ি। প্রতিমা, প্রতিমা, ওই ওই ও ওর কথাটা শোন দেখি। সেই কখন থেকে আজে বাজে কথা বলে মেজুর নামে আমার মাথাটা একবারে খারাপ করে দিচ্ছে। তুই ওই চিঠিটা পড়ে দেখ তো বল, সত্যি সত্যি কি লিখেছে আমার মেজো। আবার আমি কেন? লজ্জা পাচ্ছে বলে লজ্জা পাচ্ছে। যতই হোক বাবু করতে চিঠি তো। কে তোমার মাথা দিতে দিয়েছে চিঠিটা পড়তে? আমার মেজদার চিঠি আমার পকেটেই থাক। এই ছোট দে, দে বলছি। না, আরে দে না। আরে বৌদি যখন এতবার করে বলছে তখন দাও না। শুধু বৌদিই চাইছে, তুমি মনে মনে চাইছো না চিঠিটা পড়তে। সেই জন্যই তো চোখে আঙুলটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এই কি দেখাচ্ছিস শুনি? পেটে খিদে মুখে লাগ কি হয় কি হয় পেটে খিদে মুখে লাগ কি হয় কি হয় হাতে রাতে পাবে হাতে রাতে পাবে প্রতিফল পেটে খিদে মুখে লাগ কি হয় কি হয় হাতে খিদে মুখে লাগ কি হয় কি হয় হাতে রাতে পাবে প্রতিফল হাতে রাতে পাবে প্রতিফল কেন করো ভুল ভুল কাছে এসে বহু কেন করো ভুল ভুল কাছে এসে বহু চলে গেছে কি পাখার দল গো চলে গেছে কি পাখার দল গো পেটে খিদে মুখে লাগ কি হয় কি হয় হাতে নাতে পাবে প্রতিফল গো হাতে নাতে পাবে প্রতিফল আরে দে দে বলছি, চিঠিটা আমাকে দে। সে চিঠি বড় বউ। দাদা কলকাতা থেকে পার্থ নিশ্চয়ই চিঠি দিয়েছে। আরে চিঠি চিঠি খবরটা তুমি জানলে কেমন করে? বাতাস বইলে তার তরঙ্গ যেমন সমুদ্রের বুকে ঢেউ তোলে, ঠিক সেই রকম পার্থের জীবনে কিছু ঘটলে সবার আগে জানতে পারে পরমাত্মা। এ যে আত্মার বন্ধন, সেই জন্যই তো শাস্ত্রে বলেছে
দেশে দেশে কলত্রাণী দেশে দেশে চ বান্ধব ত্বং তু দেশে ন পশ্যামি যত্র ভ্রাতা সহোদর। দাদা, এটা শাসন করার সময় নয় এখন। কটা বাজছে যে মেয়েটা চিঠিটা নিয়ে? হ্যাঁ, কোথায় চিঠি দাও? দাও দাও আমাকে চিঠিটা দাও। এই নাও। আরে চললে কোথায়? শুনে যাও হতভাগাটা কি লিখেছে। আর নতুন করে কি শুনবে দাদা? আমি বৌদিকে অলরেডি জানিয়ে দিয়েছি যে মেয়েটা চাকরি পেয়েছে। চাকরি? চাকরি থেকে কখন বলি? তুই তো বললি আমাদের মেজো ঠাকুরপো সাহেব হয়েছে এবং আজই বাড়ি ফিরে আসছে। হ্যাঁ সাহেব, যাতা সাহেব নয়, একেবারে ডেঞ্জার সাহেব। কি রে, তুই ওদিকে যাচ্ছিস কোথায় এখন? সেই কি আপনি জানেন না মেয়েটাকে নিয়ে আসতে? মেয়েটার চিঠিতে সেই হুকুমে দেওয়া আছে। আমি চললাম। আরে শোন ছোট শোন। কিছু দেখো না বড় বউ। পরমার্থ ভট্টাচার্যের স্বপ্ন আজ সার্থক হয়েছে। তোমার মনে আছে? বলো। পার্থ যেদিন প্রথম কলকাতায় পড়তে যায় সেদিন আমি তাকে কি বলে আশীর্বাদ করেছিলাম? আমার মনে আছে গো, সেদিন তুমি বলেছিলে যেদিন তুই জীবিকার সঙ্গে জীবনের মিলন ঘটাতে পারবি সেই দিন তুই চাকরি করবি। আমার সেই স্বপ্ন আজ সার্থক হয়েছে বড় বউ। প্রকৃতির সেবার চেয়ে পুণ্যকর্ম আর নেই। পার্থের আজকের এই চাকরি কেবল তার জীবিকা অর্জনের সুযোগ নয়, এটা তার পরমার্থ অর্জনের পথ। কোথা থেকে খবরটা পেয়ে আমি ছুটতে ছুটতে আসছি। সিদ্ধার্থের মুখে যা শুনলাম সেটি সত্য। সত্যি চাকরিতে জয়েন করে পার্থ আজই বাড়ি ফিরছে, কিন্তু তোমার হাতে ওটা কি? দোকান বন্ধ করে ফেরার পথে নিতু জেলের কাছ থেকে কিনেছিলাম। এ মাছ আর বাড়ি নিয়ে যাবো না। না বৌদি, মাছটা নেবে ফেলো। আমি রান্না করবো কেন? বাড়ির জন্য কিনেছো। বাড়ি বলতে তো শুধু আমি আর প্রতিমা, আমাদের দুজনেই আজ এখানে নিমন্ত্রণ। প্রতিমা, মাছটা তুই ভেতরে নিয়ে যা। আর শোন, আজকে রান্নাটা কিন্তু তুই করবি। হয়ে গেল বৌদি, আজও যদি হাতে রান্না করতে হবে। এবার বোঝো মজা? এই জন্যই বলে যেমন কর্ম তেমন আবার ডায়লগ দাও বৌদি। ওনাদের রান্না আজকের মতো আমি বয়কট করলাম। তোমাকেই রাখতে হবে। ছেলে খুশি করিস না ভাই। পার্থ আসার আগে প্রতিমার সঙ্গে পার্থের বিয়ের ব্যাপারটা তোর দাদার সঙ্গে একবার মিটিয়ে নিতে হবে। হ্যাঁ, ঠাকুমার সঙ্গে। ওগো, তুমি এখনো কি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? পার্থের বিয়ের ব্যাপারটা। ও, তুমি পার্থের বিয়ের কথা বলছো? হায় ভগবান, এতক্ষণ ধরে তোমাকে এইসব কথা বললাম, এরই মধ্যে তুমি ভুলে বসে আছো। আমি কিন্তু বলিনি বৌদি। অনেকদিন ধরে ভেবেছি কথাটা বর্ধাকে বলবো, কিন্তু সাহস করে বলতে পারিনি। আরে এই কথা বলার জন্য এত সাহসের কি আছে? আছে বর্ধা আছে। আমরা পিতৃমাতৃহীন, ঘরে সঞ্চিত অর্থ নেই, মাঠে নেই এক কাঠা জমি। থাকার মধ্যে আছে শুধু ওই মোড়ের মাথায় আমার ওষুধের দোকানটা। ওখান থেকে ওষুধ বিক্রি করে যা আয় হয় তা নিয়ে তো পার্থের মতো ছেলের সঙ্গে বোনের বিয়ে দেওয়ার কথা ভাবাই যায় না। এই দেখো, আরে এ কথা ভাবার জন্য এত আচ্ছা আচ্ছা দেখো, সবকিছু ভেবে চিন্তেই তো আমি তোমার মাকে তার মৃত্যুশয্যায় কথা দিয়েছিলাম যে আমার ভাইয়ের সঙ্গেই প্রতিবার বিয়ে দেবো। আপনি আমাকে ভীষণ দুশ্চিন্তার হাত থেকে রক্ষা করলেন বর্ধা। আপনারা জানেন না, আমি যখন এই বাড়িতে আসি তখন একটা মহামূল্যবান জিনিস সঙ্গে করে নিয়ে আসি। এক জোড়া শাখা। আমি জানি বংশের প্রধান অনুযায়ী যতজন অনেক আগে থেকে এই সোনা বানানো শাখা জোড়া তুলে রেখেছি। দয়া করে নিশ্চয়ই রাখবো। তুমি আমার বংশের প্রথাকে এতখানি মর্যাদা দিচ্ছ, সেটা জেনে তোমার প্রতি সম্মান আমার অনেক বেড়ে গেল। নারায়ণ, আনন্দ আমার বুকটা ভরে গেল। বৌদি পার্থ বলা না? এই তো পার্থ এসে গেছে। আসবে না মানে জীবনে কোনদিন আপনার আশীর্বাদ না নিয়ে কোনো প্রকাশ শুরু করিনি। ভাবছিলাম দাদা বৌদিকে প্রণাম করে আসবে বলে মনে হয় এত বিপত্তি। ভাই ভগবান
ছবি তো আছেই, তারপর চোখের যে দৃশ্য আমি দেখেছি, কি দেখেছিস? মানবিকতার এক চরম লজ্জা। ওখানে গিয়ে দেখলাম অভাব আর শিক্ষার জ্বালায় এক হতভাগ্যের পর মানুষ হয়েও জানোয়ারের মতো জীবনযাপন করছে। আর স্বার্থন্বেষী কিছু মানুষ তাদের লোভের হাড়ি কাটে ফেলে কামনা বাসনার খড়গে প্রতিনিয়ত বলে দিচ্ছে। নারীর নারীত্ব ওখানে পয়সার দাঁড়িপাল্লায় বিক্রি হয়। ছি, 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 ছি। দরকার নেই বাবু, দরকার নেই। নারীর চাকরি ছেড়ে দিয়ে তুই বাড়ি ফিরে আয়। অন্যায়ের ভয়ে মাথায় হেড করে পালিয়ে আসবো বলি। অন্যায় বিরুদ্ধে তুই একা লড়বি কেমন করে মেজর? যারা অন্যায়ের বিরুদ্ধে লড়ে তাদের তো একাই লড়তে হয় রে বোকা। কিন্তু ওখানকার প্রভাবশালী মহল যখন উঠে দাঁড়াবে তখন তাদের সঙ্গে তুই পাল্লা দিবি কেমন করে? সে কথা তো ভাবছি না। কিন্তু এই সামান্য ব্যাপার নিয়ে এত ভাবার কি আছে? মহাজন বাক্য শুনুনি, ধরানি জীবিতং চৈব পরার্থে প্রাজ্ঞ উপস্থিতে। ধন এবং জীবন উভয়ই একজন প্রাজ্ঞ ব্যক্তি পরের জন্য উৎসর্গ করে থাকে। তাই বলে পরের ভালো করতে গিয়ে নিজের বিপদ থেকে নিয়ে আসবে। পরের ভালো না হলে যে নিজের ভালো কখনো হয় না বড় বউ। কিন্তু মেয়েদের কোনো বিপদ হলে এই অচেনা অজানা জায়গায় মেয়েটাকে দেখবে কি? যাদের জন্য ও লড়াই করতে যাচ্ছে তারাই দেখবে। দেখবার সত্যি কোথায় তাদের? ওই অভাবী অশিক্ষিত মানুষগুলো। ওই অভাবী অশিক্ষিত মানুষগুলোর অন্তরে ঘুমিয়ে আছে ভগবান। সেই ভগবানের ঘুম ভাঙাতে হবে ওকে। ঘৃণা নয়, অবজ্ঞা নয়, বলতো ভালো ভালোবাসা নিয়ে দাঁড়াতে হবে তাদের পাশে। তাদের সুখে হাসতে হবে, সুখের দিনে বাড়িয়ে দিতে হবে সাহায্যের হাত। নিজের ভালো মন্দের কথা ভুলে তাদের জীবনের সঙ্গে মিশিয়ে দিতে হবে তোমার জীবনকে। ওই এক এক তাল কাদা মাটিকে নিয়ে তোমার চেতনার আগুনে পুড়িয়ে শিক্ষার শ্রেণী হাতুড়ি দিয়ে খুঁজে খুঁজে গড়ে তুলতে হবে এক আদর্শ মানুষের মূর্তি। আপনার কথা খুঁজে পেয়েছি আমি ভবিষ্যতের চলার নীতি। না, আর আমি ভাববো না। কাল থেকে নতুন শক্তি, নতুন সাহস নিয়ে আবার আমি ছুটে যাবো সেই কাঞ্চনতলার বুকে। কি করলি তুই? তুই কালে ফিরে যাবি? রান্না হয়ে গেছে বৌদি, খেতে বসতে কি দেরি হবে? জানি না বাবু, জানি না। এই সংসারে আমার কোন কথাটা চলে, কারণ আমি এই সংসারের দেব। তুমি আমাদের মা জননী, 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 তুমি আমাদের মা জননী। তুমি এলে বাড়ির বড় বৌদি হয়ে, তুমি এলে বাড়ির বড় বৌদি হয়ে, সে কথা আমরা আজও বলিনি। তুমি আমাদের মা জননী, তুমি আমাদের মা জননী, তুমি আমাদের মা জননী, তুমি আমাদের মা জননী, তুমি আমাদের মা জননী। খাইয়ে পরিয়ে করলে মানুষ, মায়ের অভাব তুমি দিলে ঘুচিয়ে। খাইয়ে পরিয়ে করলে মানুষ, মায়ের অভাব তুমি দিলে ঘুচিয়ে। হাত ধরে ধরে হাঁটতে শেখালে, লিখতে শেখালে, পড়তে শেখালে,
আমাদের মা জননী, তুমি আমাদের মা জননী, তুমি আমাদের মা জননী, তুমি আমাদের মা জননী, তুমি আমাদের মা জননী। সরকারগতি করিয়াছি জননী জন্মভূমি সরকারগতি করিয়াছি জননী জন্মভূমি সরকারগতি করিয়াছি। পিতা সত্য পিতা ধর্ম পিতাহীনি পরমন্তপ প্রতিমা বন্যে প্রিয়ন্তে সর্বদেবতা। যত ভাবি ভুলে যাব মন মানে না, মন মানে না। বসে আছি কত যত ভাবি ভুলে যাব মন মানে না, মন মানে না, মন মানে না, মন মানে না। বনেরে কি ঠম সুরেরে কি করো, তোমার মতো ছাত্রী আমি জীবনে দুটো পাই, তাই তো আমার সব সুর নেবে তোমার মুঠোই আমি ওই দেখি তোমার হাতটা। দাদা বাড়িতে আছে, হুট করে যদি ঘরে ঢুকে পড়ে তখন সাধনার পথে কত বাধা, তাই তো আমার ইচ্ছে হয় তোমাকে নিয়ে কোথাও চলে যাও। আর যে কোনো উপায় নেই মাস্টার মশাই। উপায় নেই কেন বলছো? তোমার যা বলা লতা মঙ্গেশকর পাত্তা পাবে না। একদিন তোমার কানের রেকর্ড বেরোবে, মানুষের গলায় গলায় বাজবে তোমার গান, তখন এই ললিত কুমারকে তুমি ভুলে যাবে না। আপনাকে আমি কখনো ভুলতে পারি মাস্টার মশাই, কিন্তু কিন্তু বাপে যে আমার বিয়ে ঠিক করে ফেলেছে। আমি হাত পুরো না করলেও নিশ্চয়ই কেমন করে বাঁচাবো মাস্টার মশাই? বাবার কাছে আমাদের বিয়ের ব্যাপারটা একটু খুলে বলো। বাপি বাবা বাপির কাছে না, বাবা না, তাহলে বাপি আমাকে এখানে খুন করে দেবে। এত ভয় আইবি, তাহলে এতদিন আমি তোকে কি গান শেখালাম? বাবা খুন করতে এলে তোমার বাবার মুখের ওপরে সেই গানটা গাইতে পারবে না। কোন গানটা মাস্টার মশাই? प्यार किया तो डरना क्या, प्यार किया तो डरना क्या, गाओ। प्यार किया तो डरना क्या, जब प्यार किया तो डरना क्या, प्यार किया तो डरना क्या, प्यार किया तो डरना क्या, प्यार किया तो चोरी नहीं छुपा डरना क्या, जब प्यार किया तो 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 डरना क्या। বাবা, আমি কি নেশার করে নন্দন কানন শুনে এদিকে মহিষরা কার্তিক চুল করে নাচছে, ওদিকে সব সুরা নাচছে। দাদা তুই আবার তুমি করছিস তুই? ওফ, মাই সুইট সিস্টার, গুড ইভিনিং মিস্টার ওরাইমোটাই। আপনার নাচ গানের চর্চা বেশ জমে উঠেছে দেখছি। কিন্তু আমার এই একটা কথায় আমি বড় ব্যথা। এই, কি
বইছে, আর তিনি আমাকে বললেন ওরা উঠাতে বললেন, আবার আইভির সঙ্গে। এই দেখো শোকে দুঃখে আমার চোখে জল। একসঙ্গে তোমার চোখের জল হাবিস করে দেবো হারামজাদা। মেয়ে ছেলের মতো কোমর তুলে মেনে মেনে করে গান দিয়ে আমার বোনকে ভূষণ বাজি উঠে হচ্ছে। এই, বুঝতে পারছি না। কথাটা যদি একবার গিয়ে বাবাকে বলি। আমিও তোর পেছন পেছন গিয়ে বাপিকে বলবো, বাপি দাদা এক পেট মাল খেয়ে সে দেশের ঘুরে আমাকে যত উল্টো পাল্টা কথা বলছে। বাবা এখন বাড়িতে আছে নাকি? এই তাহলে এখন উপায় সন্ধিকার শুনতে মানে আমি তোর সব কুকিংয়ের কথা বাপির কাছে চেপে যাবো, তার বদলে আমার সঙ্গে মাথা বসা লাইনের ব্যাপারে তুই কোনো ডিস্টার্ব করবি না। তোরা তোদের লাইনে গড়গড় করে এগিয়ে যা। এই যে মিস্টার ওরা ওটা থরি ঠিক নাম জানো তোমার? আগে ললিত লবঙ্গ লাহে। বাহ, 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 বাহ। যেমন চেহারা তেমনি তার নাম। তো বাবা ললিত লবঙ্গ লতিকা সন্ধিকে হয়ে গেল। যা আইবির ঘরে গিয়ে ওকে বাবু বন্দি করো। দাদা তোর কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? কি করে থাকবে সুশিষ্টা? আমরা হিরালাল হালদারের ছেলে মেয়ে, আমাদের কি লজ্জা শরম বলে কিছু থাকতে পারে? নাহলে কে বিশ্বাস করবে? আমি সৈকত হালদার একদিন স্কুলের শেষ পরীক্ষায় ন্যাশনাল স্কলারশিপ পেয়েছিলাম, কলেজে ইউনিভার্সিটি করেছিলাম ব্রিলিয়ান্ট রেজাল্ট। আমি জঙ্গলকে ভালোবেসে করেছিলাম IFS পরীক্ষা। আমার বাবা সেই হিরালাল হালদার সেই আমার উজ্জ্বল জীবনটাকে টেনে নিয়ে এলো আর এই বেআইনি কাঠের ব্যবসা। দাদা আর আমাদের সঙ্গে জানিস না আমাদের সঙ্গে একটা পার্থ হচ্ছে জানে। সেও আমার মতো জঙ্গলকে ভালোবেসে বলতো, সৈকত, তুই আর আমি দুই বন্ধু মিলে আমাদের শিক্ষাকে কাজে লাগিয়ে যদি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই তাহলে দেখবি ভারতবর্ষের প্রত্যেকে সবুজ অরণ্য আর হারিয়ে যাবে না। কোনো কবিকে লিখে আক্ষেপ করে লিখতে হবে না দাও সে ফিরিয়ে অরণ্য। কিন্তু পারলাম কি পাঠ্যের সেই কথাটা আমি রাখতে। দাদা এসেছি। কি বলছেন ডাক্তারবাবু? পাঠ করছেন? দাদা তুই পারিস না বটে, কোথাকার কোন পার্থ থাকতে যাচ্ছে ওই সময় তুই আবার কাকে নিয়ে পড়ি। চলুন মাস্টারমশাই চলুন, সাধনার এই অমূল্য সময় নষ্ট করা ঠিক হবে না। লায়া বারাত নায়া না উঠানে আয়া আতা বানানে আয়া হো দাদা বিসাত গায়া নারী বিসাত গায়া পাগল বানানে আয়া হো মেরা প্রিয়া ঘরে আয়া তোরা প্রিয়া ঘরে আয়া তোরা मेरा पिया घर आया, मेरा पिया घर ওই মেয়ে শরীরে বইছে, ওর কি কখনো কোনো জিনিস বাড়তে ভুল হয়? ওসব মাঝে মাঝে বাদ দিন, পাঠের কথা বলুন। কেমন দেখতে সে, কি কাজ নিয়ে এই জঙ্গলে এসেছে? আপাতত হিরালাল হালদারের পুচ্ছে বাদ দিতে পার্থের ব্যাপারে তোমার তো আগ্রহ কেন? চেনে নাকি ঝগড়াটাকে? একদিন চিনতাম, একই কলেজে পড়েছি, একই হোস্টেলে থেকেছি। তাই এই শোন, আগে তো তাই। আজ সন্ধ্যাবেলা 6টাকে আমাদের বাড়িতে চা খাওয়া নিমন্ত্রণ করবে। হ্যাঁ কেন কোথায় চলে গেছে? দেশে চলে গেছি। দেশে বলে ফিরবে কবে? এই পার্থ যদি আমার চেনা সেই পার্থ হয়, সে তাহলে কোনোদিন আপনার এই বাড়িতে চা খেতেও আসবে না। বেশ বড় হয়ে গেছি। কেন আসবে না? কারণ কারণ পার্থ জানে সে এখানে কাজ করতে এসেছে, আপনার এই বাড়িতে চা খেতে নয়। নিশ্চয়ই বাবা। এসো যাও, বড় হয়ে গেছে, আমার সামনে সিগারেট খাচ্ছে, কি আস্পর্ধা। দেখো না কত
ছেড়ে দিই। আরে বাবা কিরম এমন ভাবে কথা বলে কেন যেন আমি ওর কত বড় শত্রু বলুন কি ছেড়ে দেবো কেন ছেড়ে দেবো কেন বিরক্ত হচ্ছে এটা। ও বিরক্ত হবে না পেশার মাপার নাম করে আমি প্রাইভেটলি যেভাবে আপনার বাড়িতে আসতাম হ্যাঁ। আজও ঠিক সেইভাবেই আসছি, ভালোই। কিন্তু এখন দেখছি কি দেখছো? আপনার পেশার মাপার দরকার নেই। দ্রৌপদীর কথা চিন্তা করে করে আপনার পেশার এখন ভেরি ভেরি হাই। দ্রৌপদীর ব্যাপারটা আমি জানি কি বলবো, হ্যাঁ? আমি বলেছি বড় বাবু পরিবারের বাচ্চা তুমি জানো না আমি কাঞ্চনপুর অঞ্চলের অঞ্চল প্রধান এইসব কিচ্ছা কেলেঙ্কারির কথা যদি আমজনতা জেনে পড়ে তবে আমার কি হবে ভয় লাগছে বড় বাবু তাহলে আমি বলবো এই আমি এসেছি ভাই দ্রৌপদীর ব্যাপারটাই তখন যদি এত আমরা লজ্জা তাহলে আমি চাই চলেই যাই। ওরে দাঁড়া 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 দ্রৌপদীর ব্যাপার বলছি এই দ্রৌপদীর ব্যাপার দ্রৌপদী কি হয়েছে আমি বলবো কাকা তাহলে তাকে দামোদর দামোদর কি না না দামোদর ওই মেয়ের ছেলে দামোদর লেনদেন করে পারে। হ্যাঁ বলবি বল, আমি যে বড় বড় ভালো কথা খাই দিয়েছি, আজকে মুয়া পাপ করেছি। এই পাপের প্রায়শ্চিত্ত করবি কি করে বল তুই? ভালো কি হয়েছে সর্বদা তো তুই বলেছি কন্ট্রাক্টর মেয়েটার অগ্নিমূর্তি দেখে সেদিন কি রকম যখন হয়ে গিয়েছিল এখন বড়বাবু যদি ক্ষমা কান্না করে আমার ছোটকে পায়ে ধরে হাত দে ভগবানের দিয়ে বসে আছি পায়ে ধরে দিলে তো হবে না বাবুরা মেয়েটাকে বোঝাতে হবে না দরকার হবে না আমি বুঝিয়ে চুটিয়ে ঠিকই রাজি করি ওই আমাকে ছবির ভেতর ঢুকিয়ে দিয়ে বাপ সে গল্পটা তুলে দে জানি তো হ্যাঁ তাহলে কালকে সঙ্গে যাচ্ছেন বাবু অবশ্যই যাবো আমি কি বলবো বাবু তুমি আর ঘুমবাবু ওই সময় আমার সঙ্গের আশেপাশে পাহারা দেবেন অবশ্যই টাকা হয়ে রইল দেড় বান্ধব তাহলে অনেক মুখ করে বেরিয়েছি এবার বান্ধবকে চোখ লাল করে আগামীকালের শুভ কাজের শুভ সূচনা করি রে চিরজনে মানুষ বিক্রি হচ্ছে বড় বাজারে ও দোকানি নতুন করে দোকান সাজারে চিরজনে মানুষ বিক্রি হচ্ছে বড় বাজারে ও দোকানি নতুন করে দোকান সাজারে তুই আজকে আমি রান্না করবো না। এমন বিয়াক্কেলের বাপ জন্মে দেখি নাই। সেই কাল সন্ধ্যের বেলা বাড়ি থেকে বেরিয়েছে এখনো পর্যন্ত ফেরার নাম কি নাই। রাগ করছি আমার পোড়া অদৃষ্টির ওপর। এদিকে সারা দিন ধরে গত ভাঙিয়ে রোজগার করবো, ওদিকে আবার সন্ধ্যেবেলা বাড়ি ফিরে এসে তেনার লাগে গালে হাত দিয়ে ভাবতে বসবো। এমন স্বার্থপর বাপ কেউ কখনো চোখে দেখেছে? এই কনাটি পাড়ার ঘরে ঘরেই তো এইরকম বাপ তাই তো নতুন বড়বাবু বলেছে এ পাড়া ভালো করতে হলে সবার আগে আমাদের ভাবতে হবে আমরাও মানুষ ছাড়তো ওই সমস্ত সব বাবুদের আমার জানা আছে। সেদিন হালদার বাবুর সঙ্গে একটুখানি টকঝক করেছে বলে ভাবছিস বুঝি বাবুটা ভালো। আরে না রে না, দুদিন পরে দেখবি ওই এক গোয়ালের গরু হয়ে গেছে। না রে বাবুমণি, না। লোকটার মনে মায়া মমতা আছে। এই তো পরশু সন্ধ্যেবেলায় আমাকে ডেকে তোর সম্পর্কে কত খোঁজ খবর নিচ্ছিল। তাহলে তো মিলিয়ে গেল। বাবুমণি, ও শালা বাবুরও আমার উপর নজর পড়েছে। এতদিন ওই হালদার বাবুই আমার একলা আমার প্রাণটা নষ্ট করে দিচ্ছিল, এবারে তার সঙ্গে ওই বনো বাবু এসে জুটলো। সব মানুষকে তুই হাজার বাবু ভাবিস কেন? তাহলে কি ভাববো? কে কেমন মানুষ এ জানতে দ্রৌপদীর আর বাকি নেই, বুঝতে পেরেছিস? বেশি জ্ঞান না দিয়ে তুই এখানে দাঁড়া, আমি এক্ষুনি আসছি। আসছি মানে এই আধারে তুই যাবি কোথায়? পেটের জোগাড় করতে। বেশি দেরি করবি না তো। আরে বাবা না, ফিরে এসে তো আমার ওই বাপ তোলার জন্য চিংড়ি রান্না করতে হবে। তুই কিন্তু আমাকে ঘর ছেড়ে কোথাও যাবি না। আমি যাবো আর আসবো, কেমন যাবো আর আসবো। তুই দাঁড়া।
সত্যি বাপ বলো আর ভাই বলো, এই সব পুলিশেরাই একই না। মেয়ে বুকে রক্ত উঠে বললে অথচ ওদের একটু দরদ নাই। তোর বুক থেকে এমন দুধ উঠছে কেন রে মারো? দাদা, তুই এই সময় এখানে? হাতে নাতে তোকে ধরতে না, হাতে না চলবে মানে? বুঝতে পারছিস না? তোর সর্বক্ষণের নজর তো ওই দ্রৌপদীর ওপর। দাদা! ঘরে এসেছি, অমনি তুই ওই ঘরে দ্রৌপদীর ভিতরে ছুক ছুক করছিস। মুখ সামনে কথা বলবি না মা। হারামজাদা, লোকাল মুখ সামনে কথা বলবে শুনি। দ্রৌপদীর সঙ্গে তো যে নষ্ট হজম করবো ভেবেছি। ওরে আমি করলাই জানু জানো। কথা ফুটকা দিলে ওর আপনারাই নরম শুরু হবে। কি নোংরামি করেছেন ওনারা? এই কথা এখন শুনবে দাদা, তবে শোনো, ওই চিরিঙ্গা চাটুদের মতো মানুষের একমাত্র ধান্দা দামোদর গুলোকে হাত করে শয়তান হিরান হাজার হাতে দ্রৌপদীকে তুলে দেওয়া। দেখি না লক্ষণ না, তুমি ওর কথা বিশ্বাস করবে। সব করবো না। কেন বিশ্বাস করবি না দাদা? আজ পর্যন্ত জীবনে আমি কি কোনো অবিশ্বাসের কাজ করেছি? না, কোনদিন না করলো, আজ করেছে। মিথ্যা কথা! হাজার কোম্পানির মাদার বাবু হয়ে আমি মিথ্যে কথা বলছি। সত্যি ভাই হয়ে আমি দাদার কাছে মিথ্যা কথা বলছি। আলবার বলছি। এই রে! এই, থাম, থাম। চুপ কর। এতক্ষণ পরে আমি সব সত্য মিথ্যা আমি বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছি দাদা? কি বলছো তো বলো তো লক্ষণ। আমি বুঝেছি যে আমার উচিত এই মুহূর্তে আমার এই হাতে কুড়ুলটা ওই ভারতে দাদা! আরে মাথায় মেরে মাথাটা দুভাগ করে দেব। ওর মতো দেবচরিত্রী ভাই মারবে যারা আমার নামে কান ভাঙতে দিচ্ছে, তাদের মাথাগুলো ভেঙে দেওয়ার জন্য আমার এই হাতের কুড়ুলটা ওর হাতে তুলে দেওয়া। তোমার সুবিচার হলো লক্ষণ। কেন হবে না চিকেন বাচ্চা ঢুকছে? আমি যে ভরতের দাদা, তাই তোমার মতো মিনিসামকে বিশ্বাস না করে আমি আমার রক্তের সম্পর্কের ভাইকে বিশ্বাস করলাম। ওরা কি করা দ্রৌপদীর ইজ্জত আজও যেমন বেদা গেছে, ভবিষ্যতেও ঠিক বেদাগি থাকবে, বেদাগি থাকবে। এই ভারতকেই বলতে হবে, বলো কি বলতে যাও? ভালো ভালো দেবী বলতে একদম এই যদি মিথ্যা কথা দিয়ে তারা কান ভাঙে যদি যাচ্ছ, তাহলে সেদিন ওনাদের এই হাতের গুরুর ভালো মানিয়ে দেওয়া। বলে গেল। ও বাবা রে বাবা, যা না না, যা যা, এখন মেয়েরা দিয়েছিল। ও বাবা, ওরা দু ভাই জানি সবাই তো একটা করে ইচ্ছে করলে একদম আমি টাইম দিতে পারবো। তোমার হাতে সবাই কথা দামোদর, ওরে ওই বেড়ে চলে দামোদর কথা ছিল। আমি বসে বসে মাল টানছে। আচ্ছা টিপতে বাসায় কাঁচা ছেলে দামোদর লয়। আমি দুবার কথা খেলা করেছি বড় বাবুর সঙ্গে। আজ অল্প খারাপ আর আমি নিশ্চিন্ত হয়ে যাচ্ছি দ্রৌপদীকে একা ঘরে রেখে বড় বাবুকে ঢুকিয়ে নিয়ে শিখলে খালি খুলে দিই। আমি চললাম, তোমার দায়িত্বটা পালন করবে। আমার দায়িত্ব ঠিক বলেছেন চাকরিতে বসাই, ঠিক বলেছেন। বাবার দায়িত্ব তো পালন করছি। প্যারানের ভয়ে আর টাকার টানে
তোমার পরনের কাপড়, কার টাকায় জুটে তোমার পেটের ভাত? দ্রৌপদী! বিয়ে হয়ে তুই তোর বাবাকে এত বড় কথা বলছিস? বাপ? কে বাপ? তুমি আমার জীবনের শত্রু, আমার জীবনের কাল রাও তুমি। দ্রৌপদী! বাবা, তুমি আমার গায়ে হাত তুললে বাবা। হ্যাঁ হ্যাঁ বললাম তুই আমার সামনের থেকে ঘুরে বেরিয়ে যা। তোর মতো মেয়ের মুখ দেখতে আমি চাই না। বাবা, তুমি যাচ্ছ কোথায়? বাবা, কোথায় যাচ্ছ তুমি? ঘরে দরজা বন্ধ করছো কেন তুমি? কোথায় যাচ্ছ বাবা? সব দরজা নয় রে মা, তোর জীবনের সমস্ত দরজা আজ আমি বন্ধ করে দিলাম। বাবা, বাবা যেও না, বাবা, বাবা, কি বাবা? ঘরে দরজা বন্ধ করলে কেন? দরজা খোলো বাবা, দরজা খোলো। কি করি আমি এখন? বাবা, বাবা, দরজা খোলো, আমি কি তোমার আত্মঘাতী হব? বাবা, বাবা, কি করি আমি এখন? কি করি চক্কর গো থেকে আমি রেহাই পাবো? ভরত, ভরত, শুনতে পাচ্ছিস? একবার আমাদের ঝুপড়ির এদিকটা একটুখানি আয়না রে ভরত, দরজাটা একটু খুলে দিয়ে যা না। লক্ষণ, এই লক্ষণ কোথায় গেলি রে? আমাদের ঝুপড়ির দরজাটা একটুখানি। আমি খুলে দিলাম রে দ্রৌপদী। কথাটা তাহলে আমি ভুল ভাবি নাই। এই তোর মতো মেয়ে কোনোদিন ভুল ভাবতে পারে রে। চলে যাচ্ছিস কেন বল না? আমি কি ভাগ না ভালো বল? কাছে আয়, কাছে আয়, কাছে আয়। খবরদার এক পায়ে এগোবেন না, তাহলে কিন্তু ওরে হীরা আল্লাহর হাড়গাড় বেঁধে তারা ছোট ঝুড়িতে পাঠিয়েছে। জানিস কতদিন এই মনটা মন্থন বল করে উঠেছে, জীবটা লালসায় টল 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 করছে। আজকে সব বুঝে শুনেই তোর ঝুড়িতে পা দিয়েছে। জানিস তোর মতো কত মেয়েরা তুমি তারপরে সবাই এই কেমন একটা বাতাস দিয়ে আমি ভোগে উড়িয়ে দিয়েছি। শেষ পর্যন্ত এই নরম বুকটাতে না তারা কান্না নেয়, তোকেও ঠিক আর বুঝতে পারছেন তো দ্রৌপদীর মুখের কথা সত্যি না মিথ্যে? ওই আসুন, এবারে এগিয়ে আসুন, দেখি আপনার মতো বুনো হাতির ঘাড়ে কোনটা মাথা। দ্রৌপদীর এই হাতের মুঠিটাই আপনার সমস্ত কারসাজি খতম করে দিতে পারে হাজার মশাই। কি ভেবেছিলেন দ্রৌপদীকে ঘরের মধ্যে বন্ধ করে রেখে খুব মজা মারবেন, তাই না? এইবারে আমি আপনাকে ঘরে তালা বন্ধ করে বেরিয়ে যাব। গায়ের সমস্ত লোককে ডেকে এনে দেখাবো যে এতদিন তারা পূর্ণ হাতি বলে যাতে ভয় করত, তাকে আমি কেমন করে কুত্তা শেয়ালের মতন আমার ঘরে বন্ধ করে রেখেছি। আসুন, এবারে আসুন, দেখি আপনার গায়ে কত জোর। আল্লাহ কোনায় বাড়ি দেরি করছিস কেন? গামছাটা দিয়ে হাত দুটো বেঁধে এখন দে। হ্যাঁ ভালো একবার মনে কর, মরে যাওয়া বোনটার কথা মনে কর, মনে কর তোর বোন না, আমি নয়, তোর বোনটা তোর সামনে এসে দাঁড়িয়ে আছে, সে তোকে হাত জোড় করলো। বাঁচা, ওকে বাঁচা। না, তুই আমাকে দাদা ডাকবি না। একটা কথা বলছে বাবা, তার জন্য জীবন ভর আমি যন্ত্রণায় রয়েছি। আমি নতুন করে আর কেন দাদা হবো না, হবো না, হবো না।
কাউকে আসতে নতুন করে একটি বত্রিশ দেবেন কেন? যা দিয়েছে হুম। তার ঋণটা আজকে আমি শোধ করি হুম। তারপর দেবেন নতুন বক্সিস। ভালো কি ঘরে এসেছে 10 টাকা পছন্দ হয়নি ঠিক আছে বাবা তোর আমি পরে বেশি করে দিয়ে দেবো এখন বাইরে গিয়ে দরজার কাছে অপেক্ষা কর কেউ যেন আমাদের ডিস্টার্ব না, আছে। বাবা আপনার কথায় আমি যার নামে একটা ধাপ নিচে নামলাম নিচে নামলাম নামেন না, শরীরের আরেকটা দাও নিচে নাও চিটে গুড়িয়ে পড়লে পিংড়ে চিটে গুড়িয়ে পড়লে পিংড়ে আমার নড়তে চলতে পারে না গোলে মালে পিড়ি করো না গোলে মালে পিড়ি বাবা বাবা সুন্দর মুখটা মাইরি যেন নীল সাগরের জলে নীল সত্য মোটা পদ্ম ফুল রে বাবা ওই পদ্ম ফুলের তাজা মধু আমি প্রাণ হয়ে গেল তারপর কালো ব্রহ্ম